এত ঝামেলার পর সবকিছু মিলিয়ে যখন নিজে ঘরে এসে একটু রেস্ট নিই তখন কেমন লাগে বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শান্তি স্টেজ ওয়ার্ল্ড থেকে চলে আসছি। আজকে অনেক দিন পর আসলে ভালো লাগে না কোনো কিছুই করতে, নিজে বিরতি বয়স দিতে ভালো লাগে না, কেমন যেন বিরক্তকর লাগে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন তাও আমাকে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানি কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন। তো এতে শুরু হয়ে গেল পরের দিনের কাজ কাম। এটা ছিল ওই দিনকার ভিডিও। আমার মামাতো ভাই যেদিন আপনার বিরিয়ানি রান্না করছিল, তারপর কিছুটা ছিল সেটা রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য। আর এই তো পুঁটি মাছ রান্না করলাম। ছেলে এখন পর্যন্ত ঘুমায় গেছে, সেই ছেলে খুবই দুষ্ট হয়ে গেছে, সে উঠতে চায় না। তাকে নাস্তা পানি খাইয়ে কিন্তু আমি অনেকটা কাজ করে কিন্তু চলে আসছি। ভিডিওতে দেখালাম একটু টানাটানি করে। তো স্কুলে গেলাম, স্কুল থেকে বাচ্চাকে দিয়ে এসে দেখেন আমি সাথে সোফায় বসে পড়ছি। আমার ভিতর ঘরে যেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি, বসে থাকি, একটু কথা বলি। আসলে বাইরে এত পরিমাণ রৌদ্র ছিল, আমি যেদিন বাসা থেকে বের হয়েছিলাম আমার প্রচন্ড খারাপ লাগছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। তো নিজে নিজে একটু বসে আছে আর একটু ক্যামেরাতে নিজেকে ধরেছিলাম যে মেয়ের আসলে ক্লান্ত হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না, সারাদিন জার্নির উপরে থাকি। তারপর একটু বসে যখন জিরালাম, এরকম সময় এরকম মানে ঝড় শুরু হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তারপর ছাদে গিয়ে দেখি দুনিয়ার কাপড় চাপড়, তো আমার কাপড় চাপড় আমি নিয়ে আসছি। তারপর ভাবলাম যে মানবতা বলতে তো কিছু আছে যেটা কিনা আমরা পারি না, সবাই যা পারে। তো এগুলো হলো আমার ননাসের বাচ্চার কাপড় চাপড়, ননাসের কাপড় চাপড়। তো ভাবলাম যে শুধু আমারটা যেহেতু নিয়ে যাচ্ছি ভিজে যাবে, তো তারটা আমি নিয়ে নিই। তো নিয়ে তারটা আমি কুচায় রেখে দিয়ে আসলাম ওইখানে। আর এই তো আমি বাসায় চলে আসলাম। আসার পর আমি দেখি আমার ছেলে ঘরে একা ছিল। তারপর একটু পর আবার ছেলেকে শান্তশিষ্ট করে একটু পর আবার দেখলাম খালাকে অনেক বেল দিল, খালা চলে আসলো। তো খালাকে দিয়ে আমরাগুলো ছিলাচ্ছি। তো এই আমরাগুলো দিয়ে আচার বানাবো। ওদিন আপনারা দেখছেন যে অনেক আনার আর অনেকগুলো আমলকি নিয়ে আসছিল। তো এই যে আনারগুলো, এই সরি আমরাগুলো। তো আমি সাথে সাথে বসেছিলাম যে খালা যদি বিকাল হয়ে গেছে তো উনি তো বাসায় যে কাজ করবে, তাহলে এক কাজ করি আমরাগুলো ছিলে রেখে দিই। তো এইভাবে আমরা ছিলে দিয়েছি আর সে এইভাবে কাটাকাটি করছে। তো খালা এখন সব ছিলে দিয়ে সে চলে গেছে, আমার ছেলে গেট খুলে দিল। আর এই ফাঁকে আমি এখন একটু পাঁচফোড়ন আর একটু শুকনো মরিচ টেনে নেবে। যদি বেশি ঝাল দিলে আমার ছোটো ছেলে খেতে চায় না, যার জন্য আমার একটু কম কম ঝাল দিতে হয়, বাচ্চারা যেহেতু খায়। তারপর একটু করে আমি একটু আমড়াটাকে একবারে চাইছিলাম একবারে বসাই দিতে, পরে ভাবলাম একবার না বসে একটু বসায় দিই। তো এইভাবে কিন্তু আমি আমড়ার আচারটা বানাই। ইদানিং আমি কিন্তু গত বছর কোনো সময় আমি এইভাবে এতভাবে আমড়ার আচার বানাই না, দেখা যায় আমরা যখন ফ্রিজে থেকে যায় সেটাকে আমি এইভাবে একটু পাক দিয়ে দিই। কিন্তু এবার আমার আমড়ার আচার অনেক বানানো হয়েছে। আর কিছুটা রেখে দিয়েছিলাম, ছোটো ছেলেকে বলে চিনি দিয়ে দিতে, আর কিছুটা ভাইদের জন্য রেখে দিয়েছি। তো তাকে আমি চিনি দিয়ে মাখাই দিয়েছি, তার অনেক ভঙ্গি। এখানে একটু চিনি দিতে হবে, লবণ দিতে হবে, বিট লবণ দিতে হবে, তারপর আবার একটু বিট লবণ দিলাম, তারপর সে খেলো। তো সে মাসাল্লাহ দিলে এইভাবে আমরা কুচাই দিলে সে আমরা ভর্তা খায়। মাসাল্লাহ বাচ্চাদের কিছু ভিটামিন সি কিন্তু খাওয়ানোটা অনেক অনেক জরুরি। আপনারা চেষ্টা করবেন ভিটামিন সি জিনিসটা বাচ্চাকে খাওয়া। তারপরে যে আমি একটু পরপর আমরাটাকে একটু নেড়ে দিই। তারপর আমার ছেলেরাও দেখলাম চলে আসলো, যে ওরা চলে আসছে ওরা শখের মুরগিগুলা নিয়ে। তো শখের মুরগির ওষুধ নিয়ে আসতে হবে। তো ওদিন আপনারা দেখছেন যে 2টা মুরগির বাচ্চা নিয়ে আসছে, সেখান থেকে একটা মুরগির বাচ্চা ঝুমতেছে, তার জন্য আবার আসার সময় ওষুধ কিনে নিয়ে আসছে। এই ওষুধটা খাওয়ালে নাকি মুরগির বাচ্চা ভালো হয়। আসলে দেখেন বাচ্চারা কতটুকু আনন্দ করে, একটা মানে পশু পাখি সারাদিন ঘরে থাকে আর ওদের একটা আনন্দ এখানে ছড়িয়ে যায়, যে বা মুরগির বাচ্চা ঘরে, কবুতরের বাচ্চা, এগুলো দেখলে ওদের মনটা ভালো হয়। তো এই যে এখন ওষুধ খাওয়াইলো, আর দেখেন কি পরিমাণ এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে ফেলছে, কেমন বোঝা যায়। তো ছেলেরা এখন পর্যন্ত দেখেন স্কুল থেকে এসে একটু টায়ার্ড, একটা ক্লান্ত নিশ্চয় ওদের মধ্যে থাকে না, আলহামদুলিল্লাহ। তো বাচ্চাদের বললাম যে তোমরা তাতে গোসল করে আসো, ফ্রেশ হয়ে নাও, আমি এদিকটা কিছু টুকিটাকি কাজ করি। আর এই যে আমরা আচার, কারণ আমরা অনেক সময় দিতে হবে, আমরা আচার দেখা যায় একটু পরপর লেগে যায়। তো আচারটা ফাইনালি আমি আচারটা বানাবো। তো অনেক কাজ পড়ে আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই। আর ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন, তো আপনাদেরকে অনেক অনেক আন্তরিকভাবে আমার অন্তরস্থল থেকে আপনাদের জন্য গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।